نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করেছি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য জামিয়া মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব কারবালার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ এবং এর ঘটনা ইতিহাস এবং এই কারবালার ঘটনা থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত থেকে এবং মুহররম মাসের ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে ইনশাআল্লাহ আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করব। যে কথাগুলো বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো মন দিয়ে শুনে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আরবি বছরের প্রথম মাস মুহররম মাস, আর এই মাসের 10 তারিখ যেটাকে আশুরা বলা হয়, আশুরা পৃথিবীর শুরু থেকেই আসছে। কখন থেকে আসছে? পৃথিবীর শুরু থেকে। তবে আমরা কিছু মুসলমানরা মনে করে থাকি যে আশুরা মানে হচ্ছে কারবালা, আশুরা মানে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত।
হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু মহরমের 10 তারিখেই শাহাদাত লাভ করেছেন। তিনি কবে হত্যা হয়েছেন? মহরমের 10 তারিখে। এটা হচ্ছে 51তম হিজরিতে, অর্থাৎ 51 নয়, 60 কিংবা 61 হিজরির দিকে এই ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 51 বছর পরে, রসুলের ইন্তেকালের 51 বছর, আর হিজরি হচ্ছে 61 হিজরিতে এই ঘটনাটা ঘটেছে। রসুলের নাতি শাহাদাত বরণ করেছে, কিন্তু এর আগেও মহরম ছিল, এর আগেও আশুরা ছিল। কথা বুঝে আসছে তো? তো আমরা আজকে আলোচনা করব মূলত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণ থেকে, আর তাকে তার হত্যার পিছনে যে রয়েছে এজিদের কীরকম পরিণতি হয়েছে, এর থেকে যে শিক্ষা, আমরা সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যখন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, বা প্রাক ইসলামী সময়ে, ইসলামের শুরু লগ্নে এবং ইসলামের আগের সময়, সে সময় রাষ্ট্র ব্যবস্থা ছিল কবিলাতান্ত্রিক, সমাজতান্ত্রিক, গোত্রতান্ত্রিক। মানে রাষ্ট্রীয় তেমন ব্যবস্থা ছিল না যে একটা রাষ্ট্রপ্রধান হবে, একটা সরকার হবে, এরকমটা ছিল না। প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা গোত্রতে, মহল্লাতে যিনি প্রধান ছিলেন তার কথা মতোই লোকেরা চলত। এলাকার বা একটা গ্রাম, এখন যেরকম আমরা গ্রাম ইউনিয়ন বলে থাকি, ওয়ার্ড বলে থাকি, হ্যাঁ, ওই ইসলামের শুরু সময় এরকমটাই ছিল। এলাকার যিনি নেতা, তার কথা মতো সব লোকেরা চলত। তিনি যদি যুদ্ধ করতে বলতেন, লড়াই করতে বলতেন, এলাকার সব মানুষেরা লড়াই নেমে যেত। তিনি যদি বলতেন যে তোমরা ক্ষান্ত হও, সবাই যুদ্ধ থামিয়ে দিত। তো সেই সময়টা ছিল এরকম কবিলাতান্ত্রিক, গোত্রতান্ত্রিক ছিল। তবে কিছু কিছু জায়গাতে রাষ্ট্র ব্যবস্থা ছিল, কুফার দিকে এরকম কিছু জায়গাতে, অধিকাংশ জায়গাতেই ছিল এই গোত্রতান্ত্রিক অবস্থাটা ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার প্রেসিডেন্ট হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র ক্ষমতা লাভ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা একটা নিয়ম, আলাদা একটা পন্থা তিনি চালু করে দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদি। তখন আর কোনো গোত্রীয় পন্থা ছিল না, তখন কবিলাতান্ত্রিক যেটা, এরকম ব্যবস্থা ছিল না। রাষ্ট্রের যিনি প্রধান হবেন তিনি যেভাবেই রাষ্ট্র পরিচালনা করবেন সেভাবেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে সেই সময়ও যাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে, বসানো হবে, ইসলামের পরিভাষায় এদেরকে বলা হয় খলিফা। কি বলা হয়? রাষ্ট্রপ্রধানকে বলা হয় খলিফা। আর রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা, এটাকে বলা হয় খেলাফত। ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থাকে খেলাফত বলা হয়, রাষ্ট্রপ্রধানকে বলা হয় খলিফা। মানে তিনি রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, এর আগের সময়ে যখন খলিফা নিযুক্ত করা হবে, তখন ছিল এরকম যে ভোটের মাধ্যমে হবে। সর্বসাধারণ লোক যারা আছে, জনগণ যাকে নির্বাচন করবেন সেই হবে রাষ্ট্রপ্রধান। যেমন আমরা এখন যে ভোট প্রথাটা দিয়ে থাকি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। লোকেরা একজন নেতা নির্বাচন করবেন, রাষ্ট্রপ্রধান নির্বাচন করবেন। তো এভাবেই রাসূলের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় লাভ করেছেন। 2 বছর 2 মাস তিনি ছিলেন রাষ্ট্র ক্ষমতায়। তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা লাভ করেছেন। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা লাভ করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাহাদাত বরণের মাধ্যমে তার ক্ষমতা গিয়েছে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যখন আলী রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা লাভ করেছেন, খলিফা নিযুক্ত হয়েছেন, তো সেই সময়ে মুসলমানদের মধ্যে কিছু লোক, বিশেষ করে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু যে হত্যা হয়েছেন, তার হত্যার বিচারটা করা হোক, তাকে যে খুন করা হয়েছে। অবস্থাটা এরকম দাঁড়িয়েছে, মুসলমানদের মধ্যে কয়েকটা দলে বিভক্ত হয়ে গিয়েছে, মুসলমানরাই। কথা বুঝে আসছে তো? তো এই অবস্থাতে যিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি প্রথমেই ক্ষমতা লাভ করেন, 2-1 মাসের মধ্যে কিন্তু পুরা দেশটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। রাষ্ট্রীয় যত বিচার আচার, খুন, ধর্ষণ যা হয়েছে
কারণ এর আগে যিনি রাষ্ট্রপ্রধান ছিল তাকে হত্যা করা হয়েছিল। এগুলো সব কিছু মেনটেন করতে একটু সময় লেগে যায়। তো এভাবে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা যখন ছিলেন তিনি হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যে শাহাদাত বরণ করেছেন, হত্যা হয়েছেন, এর বিচার করতে কিছুটা সময় লেগে গিয়েছে। তো এরই মাঝে কিছু মানুষ আছে এরকম মুসলমানরা আবেগপ্রবণ, কীরকম অতি আবেগী, অতি উৎসাহী। কিছু লোকেরা খুব অতি আবেগী উৎসাহী হয়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধেও তারা বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে যে আলী রাদিয়াল্লাহু আনহু কেন এর বিচার করতেছে না, নাকি ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার পিছনে তারও হাত রয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক কিছু মুসলমানরা এরকম মনে করতেছে। তো এরই মাধ্যমে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এই মুসলমানদের হাতেই শহীদ হয়েছেন। কাদের হাতে হত্যা হয়েছেন? মুসলমানরা, কোনো কাফেররা তাকে হত্যা করেনি। ওসমান রাদিয়াল্লাহু আনহু কোনো কাফের মুশরিক হত্যা করেনি। যারা মুসলমান, রসুলের যুগে ছিল এই মুসলমানরা। রসুল যখন জীবিত ছিলেন, রসুলের জীবদ্দশায় এই লোকদের মাঝে অনেকেই ছিল সাহাবায়ে কেরাম, মানে হচ্ছে অতি উৎসাহের কারণে, অতি আবেগের কারণে এই লোকেরা এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা গেল, হাসান রাদিয়াল্লাহু আনহু, এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি অধিষ্ঠিত হয়েছেন, ক্ষমতা লাভ করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ 20 বছর যাবৎ ক্ষমতায় ছিলেন। কত বছর যাবৎ? খোলাফায়ে রাশেদার মধ্য থেকে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বেশি সময় ক্ষমতায় ছিলেন, টানা 20 বছর। তো যখন তিনি খুব বয়োবৃদ্ধ হয়ে গিয়েছেন, একদম বুড়ো হয়ে গিয়েছেন, তিনি বুঝতে পারলেন যে তার ইন্তেকাল, তার সময় একদম ঘনিয়ে আসছে। তিনি রাষ্ট্র পরিষদের মধ্যে মন্ত্রী পরিষদ যারা ছিল, মন্ত্রীরা যারা ছিল, সরকারের ক্ষমতায় যারা ছিল, তার মন্ত্রীদের সাথে, সচিবদের সাথে তিনি আলোচনা করলেন যে আমার ইন্তেকালের পরে, আমি মারা যাওয়ার পরে ক্ষমতায় কাকে দেওয়া যায়, খলিফা কাকে নিযুক্ত করা যায়, রাষ্ট্রীয় ক্ষমতা কাকে দেওয়া যায়। তো তিনি যেহেতু দীর্ঘ 20 বছর ছিলেন, তো অনেক লোকেই তার ছেলের ব্যাপারেই প্রস্তাব উত্থাপন করলো, ইয়াজিদের ব্যাপারে। তিনি কিন্তু এর আগে ইয়াজিদের ব্যাপারে কিছু সন্দেহের মধ্যে ছিল, শঙ্কায় ছিল, ভয়ের মাঝে ছিল যে তার সন্তান সুন্দরভাবে রাষ্ট্রটা পরিচালনা করতে পারবে কিনা। এটার মাঝে তিনি কিছু আশঙ্কায় ছিলেন, সন্দেহের মাঝে ছিলেন। যখন তিনি যখন পরামর্শ করলেন, দেখলেন যে অনেক মুসলমানরা, অনেকেই মুসলিম বিশ্বের অনেক মুসলমানরাই তার সন্তান ইয়াজিদের ব্যাপারে প্রস্তাব দিল যে ইয়াজিদকে রাষ্ট্র ক্ষমতায় দেয়া হোক। এরকম বিভিন্ন দিক থেকে, কুফা থেকে, বসরা থেকে, সিরিয়া থেকে, ইরাক থেকে, বিভিন্ন জায়গা থেকেই প্রস্তাব আসছে। শুধু প্রস্তাব আসেনি আরব উপদ্বীপ থেকে, আরব থেকে, মক্কা মদিনা থেকে কিছু কিছু সাহাবায়ে কেরাম, তাদের কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে রসুলের যুগে যেরকম রাষ্ট্রীয় ক্ষমতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, এভাবেই হবে। রাজার ছেলে রাজা হবে, এই নীতি তারা মানতে রাজি নয়। প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হবে, সাহাবায়ে কেরাম, মক্কা মদিনা সাহাবায়ে কেরাম এটা মানতে রাজি ছিল না। পীরের সন্তান পীর হবে, এটা মানতে তারা রাজি ছিল না। তাদের কথা হচ্ছে জনগণে ভোট দিয়ে, জনগণে যাকে নেতা নির্বাচন করবে, প্রধানমন্ত্রী বানাইবে, মানে খলিফা বানাইবে, সেই হবে খলিফা ইসলামী রাষ্ট্রের। তো সাহাবায়ে কেরামের মধ্য থেকে হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু প্রমুখ এরকম কিছু বড় বৃদ্ধ সাহাবী যারা রসুলের যুগেও ছিল, এরপরে আরও যারা বৃদ্ধ হয়ে গেছে এরকম সাহাবী, তারাও এর বিরোধিতা করতে লাগলো। মানে ইয়াজিদ ক্ষমতায় যাক, মুআবিয়ার সন্তান ছেলে সে খলিফা হোক, এটা তারা চায়নি। তাদের কথা হচ্ছে রসুলের যুগে যেরকম ছিল আমরা রসুলের সুন্নত অনুসারে সেভাবেই করব, যেহেতু তারা রসুলের সাহাবী। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার ইন্তেকালের আগে তিনি যখন এই প্রস্তাবনা পেশ করলেন প্রধানমন্ত্রী কাকে নিযুক্ত করা যায়, তার কাছে খবর আসলো যে মক্কা মদিনার কিছু সাহাবীরা এর বিরোধিতা করতে লাগলো। তিনি তখন মদিনাতে গেলেন, হজরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দেখা করলেন, পরামর্শ করলেন যে এরকম মুসলিম বিশ্বের প্রায় সব মানুষই ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে ইচ্ছুক, ইয়াজিদকে প্রধানমন্ত্রী বানাইতে চায়, তারা এই পক্ষে রাজি আছে। এখন কিছু কিছু সাহাবী আছে তারা চাচ্ছে না, মদিনার এরকম কিছু সাহাবী, তো এখন কি করা যায়, পরামর্শ করলো।
আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন পরামর্শ দিলেন যে সাহাবারা কেরাম যারা আছে তারা যদি স্বেচ্ছায় যদি তারা ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিতে চায়, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করে, তাহলে করা যাবে, নয়তো তাদের উপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা, বল প্রয়োগ করা ঠিক হবে না। এটা করা, কারণ এটা যদি করতে যায়, চাপ যদি সৃষ্টি করতে যায়, তাহলে দেখা গেছে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যাবে, দাঙ্গা হাঙ্গামা হবে, ঝগড়া বিবাদ হবে, মারামারি কাটাকাটি, এমনকি যুদ্ধর সম্ভাবনাও রয়েছে। তো এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যেই সাহাবীরা ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিতে চাইল না, তাদের সাথে বৈঠকে বসলো, এই লোকদের সাথে, এই সাহাবায়ে কেরামদের সাথে, হোসেন রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, এদের সাথে। তখন তারা তিনটা শর্ত দিছে, যে যদি আপনি এই তিনটা থেকে কোনো একটা মেনে নেন, তাহলে আমরা আপনার কথায় রাজি আছি। প্রথম শর্ত হচ্ছে আপনি যখন আপনার খেলাফত থেকে, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আপনি নেমে যাবেন, তখন আপনি এরকম রাষ্ট্র ব্যবস্থা করতে হবে, খলিফা এরকমভাবে করতে হবে। প্রথম শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূলের পদ্ধতিকে অনুসরণ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে জনগণ যাকে ভোট দিয়ে বাছাই করে নেয়, রাসূলের সিস্টেম এটা। এরপরে হচ্ছে প্রথম শর্ত এটা, জনগণের উপরে ন্যস্ত করবেন, জনগণে যেভাবে যাকে বাছাই করে নেয়, নেতা নির্বাচন করে দেয়। দ্বিতীয় হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সিস্টেম। সেটা কিভাবে? যে যাকে আপনি খলিফা নিযুক্ত করবেন, সে আপনার কোনো রক্তের সম্পর্কের লোক হতে পারবে না, সে আপনার কোনো বংশীয় লোক হতে পারবে না, সে আপনার আত্মীয় স্বজনের কেউ হতে পারবে না। আপনার আত্মীয় স্বজন, বংশ, রক্ত সম্পর্ক বাদে এরকম কারো নাম আমাদের কাছে পেশ করেন, উপস্থাপন করেন, আমরা এরকম কয়েকজন থেকে একজনকে খলিফা হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে আমরা তাকে মেনে নিব। তৃতীয় শর্ত দেওয়া হয়েছে যে আপনি এরকম 6 কিংবা 7 জন লোকের উপর ক্ষমতাটা ন্যস্ত করেন, তাদেরকে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে তাদেরকে কিছুদিনের জন্য তাদেরকে সরকার নির্বাচন করেন, যে তারা ক্ষমতায় থেকে যাকে প্রধানমন্ত্রী হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে যাকে নিযুক্ত করবে রাষ্ট্রপ্রধান হিসেবে, আমরা তাকে মেনে নিব। তাহলে কয়টা শর্ত দেওয়া হয়েছিল? 3টা। একটা হচ্ছে জনগণের উপর ন্যস্ত করে দিবে, জনগণ যাকে ভোট দিয়ে করে, নেতা নির্বাচন করে। দ্বিতীয় হচ্ছে যাকে আপনি খলিফা বানাবেন সে আপনার বংশের লোক হতে পারবে না, আপনার আত্মীয় স্বজন হতে পারবে না। তৃতীয় হচ্ছে আপনি ক্ষমতা থেকে নেমে যাবেন, কিছু লোকের উপর দায়িত্বটা ন্যস্ত করবেন, তারা যাকে নির্বাচন করে দেয়। তো হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলো শুনলেন, তিনি চলে গেলেন, তিনি কুফায় চলে গেলেন। 61 হিজরিতে, 60 হিজরিতে তিনি ইন্তেকাল করলেন। তিনি এটার কোনো মীমাংসা করে যেতে পারলেন না। তিনি অমীমাংসিত জায়গাতেই, এখানে কোনো খলিফাও নিযুক্ত করে যেতে পারেননি। তবে তিনি লিখিতভাবে দিয়ে দিয়েছেন যে তার ইন্তেকালের পরে মুসলিম উম্মাহ যেন তার ছেলে ইয়াজিদের কাছে বাইয়াত হয়, তার ছেলে ইয়াজিদকে যেন প্রধানমন্ত্রী নিযুক্ত করে এবং তাকে যেন খলিফা নিযুক্ত করে, তার অনুসরণ করে যায়, এটা তিনি বলেছেন। এখানে তার কোনো দোষ নাই, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কোনো কি নাই, তার কোনো দোষ নাই। কারণ মুসলিম বিশ্বের অনেক মুসলমানরা ইয়াজিদকে চেয়েছিল। এর কারণ হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর তিনি ক্ষমতায় ছিলেন, তো তার পরিচালনা সব কিছু দেখবেন, আমরা খেয়াল করলে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান বা বর্তমান বিশ্ব এরকমও হয়ে থাকে অনেক জায়গাতে, যে যিনি প্রধানমন্ত্রী ছিলেন পরবর্তী সময় তার পরিবারের কেউ প্রধানমন্ত্রী হয়। হ্যাঁ, কথা বুঝে আসছে তো? তিনি পুরুষ হলে হয়তো তার পরবর্তী তার স্ত্রী হয় ক্ষমতায়, অথবা তার স্ত্রী যাওয়ার পর হয়তো তার সন্তান সন্ততিদের মধ্য থেকে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় এসে যায়। তো যেহেতু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ সময় ছিলেন, তো তার ইন্তেকালের পরে তার ছেলে প্রধানমন্ত্রী হবে, এটা অনেক মুসলমানরাই প্রস্তাবনা পেশ করেছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজের ইচ্ছায় কিন্তু তাকে প্রধানমন্ত্রী বানাই যায়নি। এবার হয়েছে 60 হিজরিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, তারপরেই ইন্তেকালের পরেই তার ছেলে ইয়াজিদ ক্ষমতা দখল করলো। ইয়াজিদ ক্ষমতা দখল করার পরে মদিনার গভর্নরের কাছে প্রস্তাবনা, চিঠি পাঠাইছে, দূত পাঠাইছে, বার্তাবাহক পাঠাইছে, সাংবাদিক পাঠাইছে, যে যেই সব লোকেরা, যেসব সাহাবীরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে রাজি হয়নি, যারা মানতে রাজি হয়নি তাদেরকে প্রস্তাব দেখ, তাদের কাছে এই আবেদন করুক তারা যেন ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেয়। তিনি তো খলিফা হয়ে গিয়েছেন। তিনি কি হয়ে গেছেন?
তিনি রাষ্ট্রপ্রধান কিন্তু হয়ে গিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন। কিছু লোক এখনও বিদ্রোহ করতেছে, সরকার বিরোধী কাজ করতেছে এরকম। তো যখন তাদের কাছে প্রস্তাবনা পেশ করেছিল গভর্নরের কাছে, মদিনার গভর্নরের কাছে এই কথা পেশ করেছিল যে এইসব লোকেরা ইয়েজিদকে খলিফা হিসাবে মেনে নিতে চায়, স্বেচ্ছায় যদি মেনে নিতে চায় তাহলে তো মানছে প্রধানমন্ত্রী হিসেবে, যদি স্বেচ্ছায় প্রধানমন্ত্রী হিসেবে মেনে না নেয় তাহলে তাদেরকে যেভাবেই করা যায়, মানে বল প্রয়োগ করে আর কি, যেভাবেই করা যায় তারা যেন সরকার হিসেবে মেনে নেয়, ইয়েজিদকে যেন খলিফা হিসেবে মেনে নেয়, প্রয়োজনে যেন তাদের প্রতি বল প্রয়োগ করে। তো মদিনার গভর্নর, তার নাম হচ্ছে ওয়ালিদ ইবনে উতবা। তো তিনি এখন কি করা যায়, এটা খুব নাজুক একটা বিষয়, সাহাবায়ে কেরামের উপর বল প্রয়োগ করতে হবে, তাদেরকে উপর তারা চাপ প্রয়োগ করতে হবে। তিনি তার সাবেক যে গভর্নর ছিল, আগে যে গভর্নর ছিল মারওয়ান, এই গভর্নরকে ডেকে আনলো, তার সাথে পরামর্শ করতে লাগলো যে এখন এইটা পরিস্থিতিতে খুব নাজুক অবস্থা, কি করা যায়। ইয়েজিদ রাষ্ট্রপ্রধান, সে বলছে সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা ইয়েজিদকে সরকার হিসেবে মেনে নেয় না তাদের উপর বল প্রয়োগ করার জন্য, চাপ সৃষ্টি করার জন্য। মারওয়ান বর্তমান গভর্নরকে পরামর্শ দিল যে সাহাবায়ে কেরাম যারা আছে এদেরকে, যারা বিরোধিতা করতেছে সরকারের, এদেরকে যে গভর্নরের যে আলাদা একটা বাসভবন আছে বা অফিস আছে এখানে নির্জনে এদেরকে ডাকার জন্য, এদেরকে ডেকে এখানে এদের কাছে প্রস্তাবনা পেশ করবে যে তারা যদি ইয়েজিদকে সরকার হিসেবে মেনে নেয় তাহলে তো মেনে নিল, আর যদি না মেনে নেয় তাহলে সেখানেই তাদেরকে হত্যা করা হোক। নাউজুবিল্লাহ মিন যালিক। কাকে হত্যা করার নির্দেশ দিয়েছে? রসুলের সাহাবিকে, রসুলের নাতিকে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, মদিনার আগের সাবেক যে গভর্নর। তো তিনি এবার ডাকলেন, হজরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। এদিকে হয়েছে কি, এর লম্বা ছোড়া কিন্তু ঘটনা, এটা অনেক লম্বা ছোড়া ঘটনা। তো এদিকে হয়েছে কি যে অনেক সাহাবী, বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তারা যে বিরোধিতা করেছিল, এজিদ যখন ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় আসার পরে এজিদ আব্দুল্লাহ ইবনে জুবায়েরের ভাইকে গভর্নর হিসেবে নিযুক্ত করেছিল। তিনি জানতেন যে ভাই কিছুটা বিদ্বেষ ছিল, আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং তার ভাইয়ের মাঝে কিছুটা বিভেদ ছিল, যাওয়ার কারণে তার ভাইকে এরকম নিযুক্ত করেছিল। এই ঘটনাটা হচ্ছে আরেকটু পরে। সেটা হচ্ছে কি যে যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে গভর্নর তার নিজ বাসভবনে বা আলাদা জায়গায় ডেকেছিল, তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর আগেই চিন্তা ভাবনা করতে লাগলেন যে আমরা যেহেতু মেনে নেই নাই, হয়তো এটার পিছনে কোনো রহস্য আছে, আমাকে একা কেন ডাকলো, আমি এখানে আরও কিছু লোক নিয়ে যাই। তখন তিনি এরকম গভর্নরের অফিসে সেখানে আরও কিছু যুবক শ্রেণীর লোকদেরকে নিয়ে গেলেন সেখানে। এবার নির্জনে একাকী কথা বলতে লাগলেন। তো বর্তমান যিনি গভর্নর, তিনি প্রস্তাব দিলেন যে ইয়েজিদ রাষ্ট্রপ্রধান এই প্রস্তাবনা দিয়েছে, আপনি তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নেন, খলিফা হিসেবে মেনে নেন, তাহলে আপনার জন্য ভালো হবে, নয়তো বলেছে বল প্রয়োগ করার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে আমরা এটাতে সম্মত নই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে আমরা সেভাবেই মানতে রাজি, তবে হ্যাঁ আপনি যেহেতু এই প্রস্তাবনা আমাকে দিয়েছেন আমি এটা মানব, আমি যদি এখানে গোপনে আপনার কাছে বায়াতটা গ্রহণ করি, মুসলিম বিশ্বের অন্যান্য লোকেরা জানবে না আমি যে ইয়েজিদকে খলিফা হিসেবে মেনে নিয়েছি কিনা। যদি মানতেই হয় তাহলে আমি জনসাধারণের সামনে বায়াত গ্রহণ করব, জনসাধারণের সামনে, অনেক মানুষের সামনে আমি তখন বলবো যে ইয়েজিদকে আমি সরকার হিসেবে মেনে নিয়েছি। তো এটা বলার পরে বর্তমান গভর্নর যিনি, তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন জনগণের সামনে আপনি স্বীকারোক্তি দিবেন, তাহলে ঠিক আছে, এটাই মেনে নিই। সাবেক যে গভর্নর, সে বলল যে হোসাইনকে যে এখন হাতের মুঠে পেয়েছো, তাকে তো আর হাতের মুঠে পাইবা না, এখন তাকে এখন যদি খলিফাকে খলিফা হিসেবে মেনে নেয় তাহলে তো মেনে নিল, নয়তো তাকে এখনই হত্যা করো, কারণ তাকে আর পাইবা না, আর হাতছাড়া করলে তো আর খুঁজে পাইবা না। তখন যিনি বর্তমান গভর্নর তিনি বললেন যে আমাকে যদি সারা বিশ্বের সকল ক্ষমতাও দেওয়া হয়, সকল ধনভাণ্ডারও দেওয়া হয়, তারপরেও আমি রসুলের নাতির উপরে আঘাত করতে আমি রাজি নই। সুবহানাল্লাহি বিহামদি। যিনি বর্তমান গভর্নর ছিলেন মদিনার। তো তখন বের হয়ে আসলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, সেখান থেকে বের হয়ে আসলো। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে এই কথাটা বলা হয়েছে। কার সামনে?
হুসাইন রাদিয়াল্লাহুর সামনেই মদিনার সাবেক গভর্নর, যার নাম মারওয়ান, এই লোকটা হুসাইন রাদিয়াল্লাহুর সামনেই বলেছে যে হুসাইনকে এখনই হত্যা করো, কারণ তার কারণেই রাষ্ট্রীয় পরিচালনা বিঘ্ন করতেছে, তার কারণেই সমস্যা হতেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বের হয়ে চলে আসলেন জনসম্মুখে, লোকদের সামনে তখন চলে আসলেন। আর যিনি বর্তমান গভর্নর, তিনি এজন্যই হত্যা করতে চাননি, তিনি শান্তিপ্রিয় লোক ছিলেন, তিনি দাঙ্গা হাঙ্গামা চাননি। তার কথা হচ্ছে যেভাবেই সমস্যাটা সমাধান করা যায়। এদিকে ইয়েজিদের কাছে এই ক্ষমতাটা গেছে, এই খবরটা গেছে, কারণ তখনকার যুগে তো আর মোবাইল ইন্টারনেট এগুলো ছিল না। দূতের মাধ্যমে, রাষ্ট্রীয় দূতের মাধ্যমে খবর গিয়েছে যে হুসাইন রাদিয়াল্লাহুকে আলাদা কক্ষে, নির্জন কক্ষে ডাকা হয়েছিল, তারপরেও তিনি ইয়েজিদকে রাষ্ট্রপ্রধান হিসেবে মানতে রাজি হয়নি। বরং তিনি যখন মানতে রাজি হয়নি, তিনি বলছেন লোকদের সামনেই তিনি এটা বলবেন, প্রস্তাবনা পেশ করবেন তিনি রাজি কিংবা রাজি নয়। এটা শুনে যিনি বর্তমান গভর্নর, তিনি তাকে ছেড়ে দিয়েছেন, তার প্রতি কোনো বল প্রয়োগ করেনি, তাকে হত্যাও করেনি। এজিদের কানে এটা খবর যাওয়ার পরে এজিদে বর্তমান গভর্নরকে বরখাস্ত করে দিয়েছে, ক্ষমতাকে থেকে তাকে সরাই দিয়েছে। বর্তমান গভর্নর যিনি, যাকে এই দায়িত্বটা দিয়েছে, দায়িত্ব অবহেলার দায়ী, তাকে সরাই ফেলছে। এরপরে আরেকজন লোককে এবার নিযুক্ত দিয়েছে গভর্নর হিসেবে, আর সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করেছে আব্দুল্লাহ ইবনে জুবাইরের ভাইকে। ভাই ভাই দ্বন্দ্ব ছিল, এই জন্য আরেক ভাইকে সেনাপ্রধান বানিয়ে দিয়েছে, এটা এজিদে জানতো। তো এবার বর্তমান গভর্নর যিনি, তার উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে। যেভাবেই হোক, যারা এজিদকে ক্ষমতা হিসেবে, খলিফা হিসেবে চায় না, তাদেরকে বল প্রয়োগ করে হোক, যেভাবে হোক, শাস্তি দিয়ে হোক, তাদেরকে রাজি করাতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন পরিস্থিতি খুবই ঘোলাটে। আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনিও দেখতেছেন পরিস্থিতি খুব থমথমে অবস্থা, এত ভালো না, মানে যুদ্ধের অবস্থা হয়ে যাবে, যুদ্ধ হবে এরকম একটা অবস্থা হয়ে গেছে। তিনি মদিনা থেকে মক্কা হিজরত করবেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর আরও আগেই চলে গিয়েছেন, পরিবার সহ পরিবারে মদিনাতে চলে গিয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এরপরে তিনিও যাবেন। আব্দুল্লাহ ইবনে জুবাইরের পরে তিনি গেলেন। তো এদিকে সেনাপ্রধান 2000 সৈন্যবাহিনী নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ধরার জন্য যাইতেছে। কহাজার সৈন্য? 2000 সৈন্য। মানে ভাইয়ের পিছনে তাড়া করছে। কে কার পিছনে? ভাইয়ের পিছনে। যিনি সেনাপ্রধান তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে জুবাইরের ভাই, সহোদর ভাই। তো এবার কি হয়েছে, হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর এসেছে, কুফাবাসী যারা, কুফার মুসলিমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে মানতে রাজি। তারা তার কাছে প্রস্তাবনা পেশ করেছে, খবর পাঠাইছে যে আপনি আসেন, আমাদের এলাকাতে আসেন, কুফাতে আসেন, আপনাকে আমরা খলিফা হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে আমরা মেনে নেব। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবার সহ সপরিবারে আরও মুসলিম যারা আছে, নারী পুরুষ নিয়ে তারা কুফার দিকে রওনা হয়েছে। ইয়াজিদের কাছে এই খবরটা গেছে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসতেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিন্তু যুদ্ধের জন্য যাইতেছে না। কি জন্য যাইতেছে না? তিনি নিরস্ত্র লোক, তার সাথে কোনো অস্ত্রশস্ত্র ছিল না, যুদ্ধের কোনো সরঞ্জাম ছিল না। তিনি যাইতেছেন সহৃদয়ে, সুন্দরভাবে, তার মনের ভিতরে কোনো খারাপই নেই, যুদ্ধ করারও কোনো ইচ্ছা নেই। তিনি যাবেন কুফার, তিনি যাই খলিফা নিযুক্ত হবেন। ইয়াজিদ যখন জানতে পারলো যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়েছে, ইয়াজিদ এদিকে সৈন্যবাহিনী পাঠাইছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যেভাবেই পারুক তার কাছে নিয়ে আসুক। কথা বুঝে আসছে তো? কিন্তু হত্যা করতে নির্দেশ দেয়নি। কি করতে নির্দেশ দেয়নি? হত্যা করতে বলেনি, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খুন করতে বলেনি, বলছে নিয়ে আসার জন্য। তো যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে ইয়াজিদের সৈন্যবাহিনী মুখোমুখি হয়ে গেছে, তখন ইয়াজিদের বাহিনী বলতেছে যে আপনাকে বলা হয়েছে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে আমরা সামনে এগোতে দিব না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাকে তোমরা ছেড়ে দাও, আমি দেশের বর্ডারের কাছে, সীমানার কাছে গিয়ে শত্রু বাহিনীর সাথে আমি লড়াই করব, আমি জিহাদ করব, আমি যুদ্ধ করব, আমি তোমাদের সাথে কোনো কথা বলবো না। যদি কথা বলতে হয় তাহলে আমি ইয়াজিদের সাথে কথা বলবো, রাষ্ট্রপ্রধান যিনি খলিফা তার সাথে কথা বলবো। তোমাদের সাথে কথা বলে কোনো মীমাংসা হবে না, কোনো সমস্যার সমাধান হবে না। তোমরা হচ্ছে রাষ্ট্রের কর্মচারী, তোমরা সৈন্যবাহিনী, তোমাদের সাথে কথা বললে এটার কোনো মীমাংসা হবে না। তো তারা কি করলো, এই লোকেরা ইয়াজিদের সৈন্যবাহিনী এরা মনে করলো যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যদি হত্যা করে অথবা যেভাবে হোক নিয়ে যাওয়া যায় তাহলে ইয়াজিদ খুব খুশি হবে। এখন জিহাদ শুরু হয়ে গেল, মানে যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ করতেছে। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর লোকেরা একদম কম, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে
কুফার যে লোকেরা ছিল, কিছু লোক, এরা যারা ছিল এতক্ষণ বলছিল যে আমরা আপনার পক্ষে আছি, এরা এজিদ বাহিনীর কিছু মাইটের খেয়ে এরাও সরে গিয়েছে। দেখেন না, আমাদের দেশে এখনও এরকম হয়ে থাকে, বা অনেক জায়গায় আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই, একটু ককটেল বিস্ফোরণ হইলে এবার নেতার পিছন থেকে চলে যায়, যায় না? একটু গুলির বিস্ফোরণ হইলে দেখা গেছে নেতারে মাঠে ফালাইয়া চলে যায়। তো কুফার কিছু লোকেরাও এরকম করেছিল। হোসাইন রাজিয়াল্লাহু আনহুর তারা এরকম এজিদের মায়ের পিঠ খাইয়া কিছু লোক সরে গিয়েছে, কিছু লোক সরে গিয়ে এজিদের বাহিনীতে যায় যোগ দিয়েছে, মানে মুনাফিকি করছিল, এরা চরম মুনাফিকি করছিল, এজিদের বাহিনীর কাছে চলে গিয়েছে। হোসাইন রাজিয়াল্লাহু আনহু এবার লোক একদম কম। একত তিনি জিহাদের জন্য গেলেন না, এমনিতেই গেলেন, আবার নিরস্ত্র লোক, যুদ্ধ হয়ে গেছে, তিনি যতক্ষণ সম্ভব যুদ্ধ চালিয়ে গিয়েছেন, যুদ্ধ করতেছেন। এক পর্যায়ে এজিদের লোকেরা তাকে হত্যা করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে হত্যা করে তার মাথাটা কেটে নিয়ে গেছে। কি কেটে নিয়ে গেছে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথাটাকে নিয়ে এজিদের কাছে নিয়ে গিয়েছে। এজিদের কাছে নিয়ে যাওয়ার পরে এখানে এজিদের একটা দোষ হচ্ছে এটা, যেই লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে এজিদ এদেরকে কোনো শাস্তি দেয় নাই। তাহলে বোঝা গেছে পরোক্ষভাবে এজিদ এই খুনের পিছনে তার হাত আছে এবং সে সন্তুষ্টও রয়েছে। সে যদিও খুন করতে বলেনি, হত্যা করতে বলেনি, হত্যা করার পরে সে কিন্তু এদেরকে শাস্তি দেয়নি, কথা বুঝে আসছেনি, এবং বলেও নি যে তোমরা কেন তাকে হত্যা করছো। কোনো কোনো বর্ণনায় কোনো ইতিহাসবিদ বলে যে আমি তো তোমাদেরকে, লেখা হয়েছে কিতাবের মাঝে তারিখে ইসলামে, আমি তো তোমাদেরকে হত্যা করতে নির্দেশ দিইনি, বলেছি যে তাকে নিয়ে আসার জন্য। যাই বলুক না কেন, কিন্তু পরোক্ষভাবে তার এটাতে হাত আছে এভাবে বোঝা যায় তিনি তাদেরকে কোনো শাস্তি দেয়নি এবং তাদেরকে চাকরি থেকেও সরায়নি। এর পরের বছর কি হয়েছে, এজিদ ক্ষমতার দ্বিতীয় বছরে আরবের মাঝে হামলা করছে, মক্কা মদিনাতে অসংখ্য সাহাবীদেরকে হত্যা করা হয়েছে, কথা বুঝে আসছে তো, নারী পুরুষ শিশু বাচ্চাদেরকে অনেককে হত্যা করেছে, খুন দর্শন সহ সব কিছু হয়েছে, অনেক অত্যাচার অবিচার হয়েছে ক্ষমতার দ্বিতীয় বছরে। তৃতীয় বছর চতুর্থ বছর সে মারা গিয়েছে, কথা বুঝে আসছে তো, মানে 4 বছরও ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এত কিছু করলো, এত সাহাবীদেরকে হত্যা করলো, এত মানুষের রক্ত ঝরালো, রসুলের নাতিকেও হত্যা করলো, সে কিন্তু ক্ষমতায় টিকে থাকতে পারেনি। সে কি করতে পারেনি? ক্ষমতায় টিকে থাকতে পারেনি। 3 বছর পরে 4 বছরের মাথাতেই সে স্বাভাবিক একটা রোগে বা স্বাভাবিকভাবে সে মৃত্যুবরণ করেছে, কোনো মারাত্মক রোগও হয়নি। তাহলে এর থেকে শিক্ষা আছে, এর থেকে শিক্ষা হচ্ছে আমরা যারা ক্ষমতার লোভে পড়ি, আমরা যারা দুনিয়ার লোভে পড়ি, আমরা দেখা গেছে আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, পাড়াপড়শি থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, এরপর মানুষের উপর আমরা হামলা করি, অনেক মানুষদের ক্ষয়ক্ষতি করি। দুনিয়া জায়গাতে চলে থাকবে। দুনিয়া কি করবে? দুনিয়া জায়গাতে পড়ে থাকবে, ধন সম্পদ সব পড়ে থাকবে। এজিদ যে ক্ষমতার জন্য এত কিছু করছে, এজিদ বিলুপ্ত হয়ে গেছে। এজিদ কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে, নাম নিশানাও নাই। এমনকি ইতিহাসের কিতাবে বলা হয়েছে যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যার সাথে জড়িত হয়েছিল, এরপরে এজিদের মৃত্যুর পরে এরা সবাই হত্যা হয়েছে। এরা সবাই কি হয়েছে? পরবর্তী খলিফার হাতে এরা সবাই মারা গিয়েছে। অর্থাৎ এরা রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, এরপরে এরা হত্যার মতো জঘন্যতম কাজ করেছে, এরা সবাই বিলুপ্ত হয়ে গেছে। এর থেকে শিক্ষা হচ্ছে এটা যে দুনিয়া জায়গায় টিকে থাকবে, দুনিয়া জায়গাতে পড়ে থাকবে, কথা বুঝে আসছে তো। যারা দুনিয়ার জন্য, টাকা পয়সার জন্য, ক্ষমতার জন্য মানুষের রক্ত ঝরাবে, দেখা গেছে এমন একটা অবস্থা হবে তারা, তাদের পূর্বপুরুষ যারা আছে এরাও, তাদের উত্তরসূরি যারা আছে পরবর্তী সময় এরাও ক্ষমতায় যেতে পারবে না। কিতাবের মাঝে বলা হয়েছে এজিদের পরবর্তী সময় যারা এসেছিল এরা কেউ ক্ষমতায় যেতে পারেনি। এজিদের বংশ থেকে আর কেউ রাষ্ট্রপ্রধানে যেতে পারেনি। এজিদের বংশটাকে আল্লাহ তাআলা একদম ধ্বংস করে দিয়েছে, একদম বিলুপ্ত করে দিয়েছে, কথা বুঝে আসছে তো। আল্লাহ তাআলা আমাদেরকে কারবালার ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন, আমাদেরকে দাঙ্গা হাঙ্গামা, হিংসা বিদ্বেষ, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত পড়া হয় নাই তারা সুন্নত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।